সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে মানে স্নান টান সেরে তারপরে আমরা বেরিয়েছি, মানে মা মেয়ে ওইদিকে পাপা মানে ঈশানীর পাপা, আমরা সবাই রেডি হয়েছি। রেডি হয়ে এখন কোথাও একটা যাচ্ছি, আর তোমরা টাইটেল থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝেই গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমার বাড়িতে যে দিদিভাই প্রথম এসেছিল সেই দিদিভাইয়ের বাড়িতে যাচ্ছি, কল্যাণীদির বাড়ি। মানে ইউটিউবে আসার পর আমাকে ভালোবেসে আমার বাড়িতে যে সবার প্রথম এসেছিল কল্যাণীদি, হয়তো অনেকেই সেই ভিডিও দেখেছো, সেই দিদিভাইয়ের বাড়িতেই আজকে যাচ্ছি। আর শুধু যে সেখানে যাব সেটা না, সেখান থেকে আমরা আবার যাব সুস্মিতার বাড়ি। আর সুস্মিতাকে তো তোমরা অনেকেই চেনো। আর সত্যি কথা বলতে মানে কি বলবো, ইউটিউবে আসার পর কিছু কিছু মানুষের কাছে, কিছু কিছু না মানে যতজনের সঙ্গেই দেখা হয়েছে ততগুলো মানুষ আমায় এত ভালোবাসা দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে যে বলে কখনোই বোঝানো যাবে না। তাই তারা একবার যদি ডাকে মানে ফিরিয়ে দিতে পারি না, জানো তো, মন চায় না তাদেরকে ফিরিয়ে দিই। তো যাই হোক, কেমন আছো বলো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থও আছো। এইভাবেই সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি সবার অনেক ভালো লাগবে। যেহেতু একজনের বাড়িতে যাচ্ছি, একজন না খালি গুলিয়ে যাচ্ছে, দুইজনের বাড়িতে যাচ্ছি। যেহেতু দুইজনের বাড়িতে যাব, কিছু না নিয়ে গেলে হয়, তাই এখান থেকে একটুখানি মিষ্টি নিয়ে নেব। শুধু যে মিষ্টি নেব সেটা না, কারণ ওখানে রয়েছে ছোট একটা বাচ্চা, মানে কল্যাণীদের একটা ছোট্ট পুচকে মেয়ে রয়েছে, তার জন্য একটুখানি চকলেট চিপস এই দোকান থেকেই নিয়ে নেব। আর এইদিকে ঈশানী দেখো, ও তো মানে মিষ্টি দেখেই খাবো খাবো এরকম করছিল, ভীষণই ভালোবাসে মিষ্টি খেতে। ওটা মুডের ওপর যদি বা নির্ভর করে, কখনো তো মিষ্টি খোঁজে, কখনো আবার ঝাল খোঁজে। অনেকে বলে এত ছোটো বাচ্চা ঝাল তো খেতেই পারবে না, কিন্তু না, আমার মেয়ে পুরোই উল্টো, মানে প্রচণ্ড পরিমাণে ঝাল টক এইসব খেতেই ভালোবাসে, যে যেরকমটা। তারপরেই আমরা মানে বাসে করে চলে বাসে হয়ে গেছে দেখো, বাইকে করে এসেছিলাম। বাইকে করে আসার পরে, রাস্তা আসার পরে এখানে প্রায় কল্যাণীদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো যাওয়ার আগে আমি তো জানি না কীরকম জায়গায় বাড়ি, মার্কেট পাবো কি পাবো না। তো এখানে আমরা ঢুকেছিলাম কল্যাণীদের মেয়ের জন্য একটা জামা নেব বলে। তো বেশি টাইমটা আর নষ্ট করিনি, কারণ আমাদেরকে ডেকেছিল জানো তো, সকালবেলাতে ডেকেছিল। আর আমরা কি করেছি, 10টায় বেরোবো বলে, আসলে আজকে ওই ধানের কাজ হচ্ছিল, তো সেই সব সেরে মেটাতে মেটাতে মানে ওই সকাল প্রায় আমরা 11টা নাগাদ বেরিয়েছি, আর এখন প্রায় বাজে 12টা ধরো। তো কারো বাড়িতে যাব 12টার সময়, একটুতেই কেমন কেমন লাগছিলো, তাই আর বেশি জামা ঘাটাঘাটি না করে তোমাদের দাদাভাই বললো এই যে নিচের যে জামাটা, এই জামাটা নাকি ওর বেশি ভালো লাগছে। আমার তো এর নিচেরটা বেশি ভালো লাগছিলো, বাট তোমাদের দাদাভাইয়ের ওটা। আর এটা ঈশানীর জন্য নেবো ভাবছিলাম, বাট নিইনি। তারপরেই আমরা ওখান থেকে জামা কাপড় নিয়ে, জানো তো, একটু ইচ্ছে ছিল যে কোল্ড ড্রিঙ্কস নেবো, ফল নেবো, বাট রাস্তায় একটা কেলেঙ্কারি ঘটে। কেলেঙ্কারি বলতে আর কিছুই না, মানে রাস্তার মধ্যে বিপদেই পড়ি বলতে পারো। হঠাৎ মানে ঈশানী কে ওর পাপা যখন কোলে নেয় দোকান থেকে নামার পরে, ওই জামা কাপড়ের দোকান থেকে নামার পরে, তখন হঠাৎ করেই দেখছে যে মানে কেমন একটু ভেজা ভেজা লাগছে। তো ওর বাবা বললো যে কি ঈশানীর কি টয়লেটটা লিকেজ হয়েছে না কি, দেখো তো। তো দেখি না, পুরো একদম সেই কোমর পর্যন্ত, যেহেতু ওই পুরী থেকে আসার পর ঈশানীর শরীরটা অনেকটা গরম হয়ে গেছিলো, তাই পাতলা পাতলা পটি করছিল। তো তার জন্য কী হয়েছে, পুরো হচ্ছে মানে ল্যাটিনটা একদম কোমর পর্যন্ত উঠে গেছিলো। তো সেই অবস্থায় দোকান থেকে আবার একটা প্লাস্টিক ছেয়ে সেই প্লাস্টিকটা একদম নিচের মধ্যে বিছিয়ে সেই অবস্থায় ওকে বসিয়ে নিয়ে এসছে। মানে রাস্তার মধ্যে প্রচণ্ড প্রবলেমে পড়েছিলাম, তাই আর কিচ্ছু নিতে পারিনি। ভীষণ লজ্জাও লাগছিলো, খারাপও লাগছিলো। বাট সত্যি কথা বলতে কল্যাণীদিরা এতটাই ভালো মানুষ, তারা বলছে যে এই সবটাই কি বড় কথা, তোমরা যে বাড়ি এসেছো সেটাই অনেক। এমনকি কল্যাণীদির মেয়ের জন্য জামা নিয়ে গেছি, তাতেও কত বকাবকি করছিল। তো যাই হোক, শুধু কতগুলো পদ আইটেম ছিল, মানে কতগুলো পদ রান্না করেছে সেটা দেখো। এগুলো কিন্তু বেশিরভাগটাই করেছে কল্যাণীদির শাশুড়ি মা, ভীষণ ভালো রান্না করেন মাসিমা, মানে খেতে জাস্ট অসাধারণ লাগছিল। প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে, মানে একটাও যে রান্না খারাপ হয়েছে তা কিন্তু একদমই না, প্রত্যেকটা রান্না দারুণ স্বাদ ছিল। আর শুধু কতগুলো পদ করেছে দেখো, মানে কোনটা খাই আগে আর কোনটা না খাই, সবগুলোই ছিল আমার পছন্দের। তো আমি মানে বলছিলাম, তোমরা কি জেনে বুঝে আমার পছন্দের জিনিসগুলোই রান্না করেছো নাকি, এরম আর কি ব্যাপারটা হয়েছিল। তো খাওয়া দাওয়া করেছি, তারপরে আমি যেহেতু ভিডিও করি, তো ওখানে অনেকেই আমার ভিডিও দেখে। আমি এখানে এসেছি শুনেই সাথে সাথে সবাই আমার সাথে দেখা করার জন্য, তোমরা দেখতেই পাচ্ছ, মানে গোল করে ঘিরে আমাকে ডেকে নিয়ে যাচ্ছে আর কি, যে আমাদের বাড়ির ওই দিকটাতে একটু চলো ঘুরে আসবে। মানে বিশ্বাস করো, এই যে ভালোবাসাটা আমি জাস্ট স্বপ্নেও কল্পনা করিনি, মানে আমাকে এত মানুষ ভালোবাসতে পারে। আর সত্যি কথা বলতে সব কিছুটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। আর কল্যাণীদির কিন্তু গ্রামের বা পাড়ার মানুষগুলোর সঙ্গেও আমি যেটুকুনি সময় মিশেছি, মানে এই যাদের সঙ্গে এখন কথা বলছি,
প্রত্যেকটা মানুষ নিঃসন্দেহে ভীষণই ভালো। আমি তো বলছিলাম আমারও বাড়ি যদি এরকম একটা জায়গায় হতো, আমি সবার সাথে কত সময় গল্প করে কাটাতাম। আসলে আমার বাড়ি যেখানে মানে শ্বশুর বাড়িটা আর কি, তো ওটা এমন একটা জায়গায় যে খুব একটা বাড়ি কাছাকাছি না, একটু দূরে দূরে। তারপর মধ্যে পূজা বৌদি এখন বাড়িতে নেই, ভীষণ একা লাগে নিজেকে। হ্যাঁ, আমার পাড়ার মধ্যেও মানুষগুলো সবাই ভীষণই ভালো, সবার সাথে অনেক গল্প করে কাটাই, বাট সব সময় তো সেটা সম্ভব না। আর কল্যাণীদের বাড়িটা এমন একটা জায়গায় যে পাশেই দেখো বাড়িগুলো, তোমরা দেখলেই হয়তো বুঝতে পারছো, ভীষণই ভালো লাগছে। মানে আর সত্যি কথা বলতে কল্যাণীদির নিজে মানে কল্যাণীদি, তারপর তো দাদা ভাই, মাসিমা, মেসোমশাই সবাই যেভাবে আমাকে আপন করে নিয়েছে, ঠিক তেমনি পাড়ার সবাইও কিন্তু ভীষণইভাবে আপন করে নিয়েছে। আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই অলরেডি ওখানে এসে পাড়ার বাচ্চাদের সাথে মিশে গেছে, এসেই ও ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে। আর এইদিকে আমায় সবাই ঘেরে ঘেরে নিয়ে যাচ্ছে, ফটো তুলবে, গল্প করবে। বিশ্বাস করো এত ভালোবাসা পাবো না আমি বলে বোঝাতে পারবো না। আর ভিডিওটা বিশেষ করে যখন দেখছি তখন তো মানে একরকম বলতে পারো চোখের কোণ থেকে জল বেরিয়ে আসছে যে আমি কি সত্যি এত ভালোবাসা পাওয়ার যোগ্য ছিলাম, যে এতগুলো মানুষের ভালোবাসা পাবো যারা আমাকে কখনো চেনেই না, জানেই না, শুধুমাত্র ভিডিওতে দেখেছে এক পলক, তারা চোখের সামনে দেখলে আমাকে কত ভালোবাসে। শুধু এই মানুষগুলোর কথা বলছে এমনটা না, আমার সঙ্গে কিন্তু সত্যি কথা বলতে যতজন এতদিন পর্যন্ত দেখা করেছি সবাই আমার সঙ্গে ভীষণই ভালো ব্যবহার করে, ভীষণই ভালোবাসে। আর তোমরা ভালোবাসবে আর আমি বাসবে না তা কি হয়? আমিও আমার তরফ থেকে যতটা চেষ্টা করি ভালোবাসা দেওয়ার, কারণ তোমাদের জন্যই আজকে আমি এই জায়গায়। আমি এটা কখনোই ভুলব না, কখনোই অস্বীকার করবো না যে তোমরা না থাকলে আমি কখনোই এতটা ভালোবাসাও পেতাম না, আর এই জায়গাতে আসতেও পারতাম না। ফাইনালি পাড়ার সবার সাথে গল্প করে, আড্ডা দিয়ে, ফটো তুলে অনেকক্ষণ সময় কাটিয়ে এখন ওই বাজে 3:45 মতো, এখন আমরা হচ্ছে কল্যাণীদির বাড়ি থেকে বেরিয়ে আছি। কল্যাণীদি অনেক করে বলেছে থাকো আমার বাড়িতে থাকো প্লিজ, কিন্তু আমরা বললাম যে না, আমাদের হচ্ছে দীঘা যাওয়ার প্ল্যান আছে। আশা করি অনেকেই শর্টস দেখে বুঝেই গেছে দীঘা গেছিলাম, তো সেই প্ল্যানটার জন্যই ঝটপট করে বেরিয়ে চলে এসেছি। আর কল্যাণীদি আর দাদা ভাইয়ের শখ কিন্তু এই গাছ লাগানো, তাই দেখো গাছে কি সুন্দর, আমরা আসবো বলে কিনা জানি না একটা গোলাপ ফুল কিন্তু খুব সুন্দর ফুটেছিল। তো আমি এই যে মাসিমা, মেসোমশাই সবাইকে প্রণাম মানে করে তারপরে হচ্ছে বেরিয়ে যাচ্ছে। আর কল্যাণীদির দেখো না মানে মনটা শুকনো শুকনো, বারবার বলছে তুমি থেকে চাও। বললাম যে না গো, সুস্মিতার বাড়িতে একটু দেখা করবো, না হলে তো আমায় গিলেই খাবে। কারণ সুস্মিতা সত্যি মেয়েটা মানে কীরকম জানো তো, ওর সাথে যে মিশবে সেই একমাত্র ওকে বুঝতে পারবে, যে না মিশবে ওই মেয়েটাকে সত্যি বোঝা মুশকিল যে ও কীরম। মানে মুখে মানে তোমার পাগল করে দেবে যদি না আমি ওর বাড়ি যাই। তো অনেক কষ্টে কল্যাণীদি যেহেতু একটু ম্যাচিওর, আর সুস্মিতার বয়স হলেও পুরো একদম বাচ্চা মেয়ে, ওকে বোঝানো সম্ভবই না। তো কল্যাণীদিকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে চলে। আমি সত্যি বলছি মানে এদের বাড়ির প্রত্যেকটা মানুষ একেবারে মানে আমার মনের মধ্যে মানে মনের কোণাতে রয়ে গেছে, এত ভালো যে বলার বাইরে। শেষেই যে দেখো কল্যাণীদিও হচ্ছে আমার সাথে 2-4টে ফটো পাঠালো, মানে ফটো তুললো। আর যদি কল্যাণীদি তুমি এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে বলছি সরি, কারণ তুমি ফটোগুলো চেয়েছো, আমি ব্যস্ততার কারণে এখনও ফটোগুলো দিতে পারিনি, নিশ্চয়ই এরপর পাঠিয়ে দেবো, চিন্তা করো না। তো তারপরে এই যে দেখো শশার বাগান নিয়ে বসে গেছি। শশার বাগান মানে কত বস্তার মধ্যে শশা আছে দেখো, এত বড় লম্বা বস্তাটা, তো পুরো বস্তার মধ্যে শুধু শশায় শশা, মানে পুরো ভাবো তার মানে কত শশায়। যতটা শুনলাম সুস্মিতাটা কিন্তু সুস্মিতার বাবা মা মানে শ্বশুর মশাই আর শাশুড়ি মা, আর এই যে হচ্ছে আমাদের রানী সুস্মিতা শশা ধুচ্ছে। কত শশা শুধু দেখো, মানে শোনা কথা মানে যেটা বললো যে 1-1.5 কুইন্টাল প্রতিদিন শশা যায়। আর সুস্মিতা রানী গেছিলো মাঠের মধ্যে শশা তোলার জন্য, শশা তুলে এসে এই যে এখন সব ধুয়ে দিচ্ছে। তোমাদের দাদাভাইও মাঝখানে একটু হেল্প করে দিচ্ছিল শশাগুলো বস্তার মধ্যে ভরে। আসলে আমার বরমশাই কিছুটা শোভনদার মতোই, আর মানে কি জানো তো, যেখানেই যাই সেখানেই মানিয়ে নেয়, কোনো ব্যাপার না ওর। তো আমরাও কিন্তু সুস্মিতার বাড়ি থেকে চলে আসবো বলছিলাম, আর তখনও কি করছে দেখো। তোমার ঘর থেকে সকাল থেকে একদিন কাটিয়ে যাবো। শোভন কেন এত বারবার ধরে ফোন করতেছে বলো তো? এই জন্যই ফোন করতেছে যে তোমরা এসছো নাকি বারবার, কিন্তু কোনো শুনতেই পাচ্ছি না, আমি কোনো কথা কোনো শুনতে পাচ্ছি না। আমি কোনো শুনবো না আজকে থাকতে। কিন্তু ছেলেটার এরকম এই 33 না দাদা ভাই প্লিজ আজকের দিনটা থেকে যাও প্লিজ। তো মানে কি বলবো, সুস্মিতা এমন মানে জোড়াজুড়ি চিৎকার চেঁচামেচি, মানে সে বলতে পারো লিটারেলি একরকম আমাদের সাথে ঝগড়ায় লাগিয়ে দিয়েছিল, কান্নাকাটি। তো তার জন্য বাধ্য হয়ে থাকতে হলো। মানে আমার শ্বশুরমশাইকে ফোন করে এইভাবে বলছে, মেসোমশাই তোমার হাতে ধরছি, পায়ে ধরছি, প্লিজ ওদের থাকতে। মেয়েটার মধ্যে সত্যি এতটুকু কোনো পাপ নেই যে কাউকে সহজেই বলে দিতে পারে তোমার হাতে ধরেছি, পায়ে ধরেছি, প্লিজ ওদের থাকতে। মানে এতটা ভালো একটা মেয়ে। কারণ এই কথাটা বলতে গেলেও অনেকে 10 বার ভাবে হ্যাঁ আমি কারো হাতে পায়ে ধরবো, এরকম ব্যাপারটা হয়, বাট ওর মধ্যে বিশ্বাস করো মেয়েটা
একদমই অন্যরকম। তো যাই হোক, তো ওর বাড়িতে থেকেছিলাম, আর থাকার পরে এখানে আরিয়সের প্রোগ্রাম হচ্ছিল বাড়ির কাছেই, ওর বাড়ির কাছে। ওর বাড়ি কেন, কল্যাণীদির বাড়িও এখানেই, তো এখানেই কল্যাণীদিও কিন্তু আমায় বলেছিল তুমি থাকো, রাত্রে আরিয়সীকে দেখতে নিয়ে যাবো। বাট সুস্মিতার, আমরা ভেবেছিলাম সুস্মিতার বাড়ি ছেড়ে যাওয়ার পথে হয়তো দেখে তারপর আমরা বাড়ি ফিরবো, বাট ও তো যেতে দিল না। তাই এখানেই থেকে রাত্রেবেলা এসেছিলাম আরিয়সীর প্রোগ্রাম দেখতে, আরিয়সীর নাচ গান, মানে আরিয়সী তো জানোই গানের সাথে সাথে নাচে। আর পার্সোনালি আরিয়সীর গান শুনতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আসলে গানের থেকেও বড় কথা আমার মেয়েটাকে ভীষণই মিষ্টি লাগে, কারণ আমি যতটা মেয়েটাকে জানি, মেয়েটার মধ্যে কিন্তু মানে আরিয়সীর কথা বলছি, এতটুকু কিন্তু কোনো অহংকার নেই। এবার জানি না কারণ পার্সোনালি তো কখনো মিশিনি, বাট আমি যতটুকুনি শুনেছি জেনেছি মেয়েটার মধ্যে কিন্তু কোনো অহংকার নেই। এই জন্যই পার্সোনালি আমার আরিয়সীকে এত ভালো লাগে, ওর গানও ভীষণ ভালো লাগে। তো এমনিতেই আমরা ঘুরতে বেরিয়েছিলাম প্রায় ওই 8:30 নাগাদ, তখনই এখানে একটু কলেজ প্রোগ্রাম হচ্ছিল সবংয়ে, সেখানেই দাঁড়িয়ে একটু আরিয়সীর প্রোগ্রাম দেখে নিলাম। তো এটা একটু লম্বাতে ক্লিপটা নেওয়া ছিল, আমি আসলে চেয়েছিলাম শর্টস এটা দেবো, কিন্তু অনেকটা দূর থেকে হয়ে গেছিলো। তো যাই হোক, এটা তোমাদের দাদাভাই কাছ থেকে গিয়ে করে এনেছে। এখানে প্রোগ্রাম দেখে বেরিয়ে পড়েছে, এই যে দেখো আমরা এখন বেরিয়েছি, বেরিয়ে হচ্ছে বাড়ি যাব করছিলাম। তো ওই মেয়েকে আর শোনে সুস্মিতা জোর যা বসতে আমাদেরকে বসিয়ে দিয়েছে, চলো ওইখানে একটা ক্যাফে আছে খুব সুন্দর, ওখানে কফি বানায়, আর তার সাথে সাথে তোমরা যদি কোনো স্ন্যাক্সও খেতে চাও ভালো। আমরা কিন্তু কোনো স্ন্যাক্স খাওয়ার জন্য বসিনি, শুধুমাত্র কফি খাবো বলেই এই যে দেখো এখানে এসে বসেছিলাম। দারুণ সুন্দর কফিটা বানিয়েছে, বিশ্বাস করো, মানে আহারে এখনও মুখে লেগে আছে। তারপরে সুস্মিতা আবার মোমো খেলো, আমাকে জোর করে আবার হচ্ছে এই যে দেখো একটা ধরিয়ে দিয়েছে, হাতে একটা কোল্ড ড্রিঙ্কস টাইপের ধরিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে আমাকে খেতে লাগবে ওর চোখের সামনে, কারণ আমি যখন এর আগের বারে ওর বাড়ি এসেছিলাম তখন ও না এটা অর্ধেকটাকে ফ্রিজে রেখেছিল, সেটা আমায় খাইয়েছিল, তাই সেটা আবারও এবারে কিনে আমাকে পুরোটা খাওয়াচ্ছে। তারপরে আমরা বলেছিলাম এখানে পেমেন্ট করবো, বাট সুস্মিতা বলছে যখন আমি তোমার বাড়ি যাবো তখন তুমি খাইও, তোমার বাড়ি মানে তোমরা আমার বাড়ি এসেছো আমি খাওয়াবো। তো ও তো মানে সুস্মিতা কেমন জানো তো, ওকে যদি আমি আমার দিক থেকে বলি না আমি এটা করবো, ও শুনবেই না, ও যেটা বলেছে সেটাই শুনতে হবে এরকম। বাট হ্যাঁ, ওর যদি ভুল থাকে সেটা যদি ওকে বোঝাই ও নিশ্চয়ই শোনে, এটা না মানে মেয়েটা একটু মানে কি যে আমি বলে বোঝাতে পারবো, মেয়েটা সত্যি ভীষণই ভালো, আর ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। মানে এখন এমন হয়ে গেছে যে একটা দিন ও না আমাকে ফোন করলে আমার ভালো লাগে না, আমি না ওকে ফোন করলে ওর ভালো লাগে না, এরকম আর কি ব্যাপারটা হয়েছে। হ্যাঁ, অনেক সময় এরকমও গেছে 2-3 দিন হয়তো কেউ কারোর সাথে আমরা কথা বলিনি, কারণ কাজের চাপে ও থাকে আমিও থাকি, আর এরকমটা। বাট মেয়েটার সাথে আমার সত্যি অনেক ভালো একটা বন্ধু পেয়েছি, বাড়ির কাছে বলতে পারো, কাছে বলবো না আর কি বলো, ওই 8 ঘন্টা 45 মিনিট রাস্তাটাকে কাছে বলবো না আর কি। ও চাইলে স্কুটি নিয়ে আসতেই পারে, আর আমরাও চাইলে বাইক নিয়ে যেতে পারি। তো তারপরেই দেখো রাত্রে বাড়ি ফিরেছি, এখন বাজে প্রায় ওই 11:30 না 10টা নাগাদ এরকম হবে। বাড়ি এসে খেতে বসেছে, এই যে মাসিমা আমাদেরকে খাওয়া দিচ্ছে। মাসিমারও কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই, তারপরেও আমাদের জন্য উঠে এতগুলো রান্না বান্না করলো, সুস্মিতাও হেল্প করেছিল। তো রান্না বান্না করেছে, করে মানে সত্যি কথা বলতে মাসিমা মেসোমশাইও ভীষণই ভালো সুস্মিতার বাড়িতে। তো আমরা এখন রাত্রে এখন খাওয়া দাওয়া করছি। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।